প্রফেশনাল অনার্সে কিভাবে তুমি কম জিপিএ নিয়ে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে, কি কি সাবজেক্ট পড়ানো হয়, কোন কোন প্রতিষ্ঠানে বা প্রফেশনাল অনার্স পড়ানো হয়, এই সকল বিষয়ের বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। প্রফেশনাল অনার্সে কোনো সাধারণ সাবজেক্ট পড়ানো হয় না, যেরকম বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন, এই যে সাধারণ সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো কিন্তু পড়ানো হয় না। প্রথমে দেখে নিব যে প্রফেশনাল অনার্সে কি কি সাবজেক্ট পড়ানো হয়। প্রফেশনাল অনার্সে মোট 13টি সাবজেক্ট পড়ানো হয়ে থাকে। ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ, ব্যাচেলার অফ এডুকেশন বিইডি, ব্যাচেলার অফ ফাইন্যান্স বিএফএ, অ্যাপারেল ম্যানুফ্যাকচার and Technology AMT, Fashion Design and Technology FDT, Knitwear Manufacture and Technology KMT, Computer Science and Engineering CSC, Electronic and Communication Engineering ECE, Tourism and Hospitality Management THM, Theatre and Media Studies TMS, BSc Honors in Textile Science and Technology, BBA in Aviation Management, BSc in Aeronautical and Aviation Science। এই মোট 13টি সাবজেক্ট তোমার প্রফেশনাল অনার্সে পড়ানো হয়। আশা করি তোমরা সবাই এখন বুঝতে পেরেছো যে প্রফেশনাল অনার্সে কোন ধরনের সাবজেক্টগুলো পড়ানো হয়ে থাকে। তোমার যদি এই সাবজেক্টগুলোর মধ্য থেকে কোনো একটি সাবজেক্ট নিয়ে পড়তে চাও তাহলে তুমি প্রফেশনাল অনার্সের এই কোর্সটিতে ভর্তি হতে পারো। প্রফেশনাল অনার্সের এই সাবজেক্টগুলো কিভাবে পড়ানো হয়ে থাকে এবং কোন ভাষাতে পড়ানো হয়। সাবজেক্টগুলো বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কিন্তু পড়ানো হয়ে থাকে। দেখা গেল তুমি সিএসসি সাবজেক্টটি তোমার ভালো লাগে, এই সাবজেক্টটি নিয়ে প্রফেশনাল অনার্সে কোনো একটি প্রতিষ্ঠানে তুমি ভর্তি হয়ে গেলে, তুমি যখন প্রোগ্রামিং করবে তখন কিন্তু তুমি বাংলা ভাষা দিয়ে প্রোগ্রামিং করতে পারবে না, তাই তোমাকে ইংরেজি কিন্তু ভালো জানতে হবে। প্রফেশনাল অনার্সের পরীক্ষা পদ্ধতি কিরকম, কিভাবে এখানে পরীক্ষা নেওয়া হয়। প্রফেশনাল অনার্স সেমিস্টার সিস্টেমে পড়ানো হয়ে থাকে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে পড়ানো হয় 6 মাসে 1 সেমিস্টার ধরা হয়, টোটাল 4 বছর মেয়াদী কোর্স। তবে কিছুটা সময় বেশি লাগতে পারে যদি সেশন জট থাকে আর কি, না থাকলে ভালো। প্রফেশনাল অনার্স সেমিস্টার হিসেবে ও ইংরেজি ভাষাতে পড়ানো হয়ে থাকে। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মতো এত সুযোগ সুবিধা ও তাদের সমপর্যায়ে যাওয়া কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপার। সো ভর্তি হওয়ার আগে এই কোর্সের বিষয়ে সকল তথ্য জেনে তারপর ভর্তি হওয়ার জন্য তুমি সিদ্ধান্ত নেবে। প্রফেশনাল অনার্সে যে সাবজেক্টগুলো পড়ানো হয়ে থাকে এই সবগুলো সাবজেক্টই কিন্তু সকল বিভাগের শিক্ষার্থীরা ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে না। কিছু কিছু সাবজেক্ট, যে সাবজেক্টগুলোতে সাধারণত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে, সেই সাবজেক্টগুলোতে কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি। সেক্ষেত্রে তুমি একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার পর যদি ভালো একটা চাকরি না পাও, সেক্ষেত্রে কিন্তু তোমার ক্যারিয়ারের উপর কিন্তু অনেক বড় একটা প্রভাব ফেলতে পারে। তো সেই জন্য ভর্তি হওয়ার আগে অবশ্যই কিন্তু খুব ভালোভাবে চিন্তা করে পরবর্তীতে ভর্তি হবে। প্রফেশনাল অনার্সে বিভিন্ন কলেজ বা বিভিন্ন ইনস্টিটিউটে তুমি ভর্তি হও, সেই ক্ষেত্রে অনেক বেশি ধরনের সুবিধা কিন্তু তুমি এখানে পাবে না। তো নিজের উপর কিন্তু অনেক বড় একটা দায়িত্ব থাকবে, সেই বিষয়টা কিন্তু অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। ভর্তি যোগ্যতা, ভর্তি হওয়ার জন্য অনেক বেশি জিপিএ প্রয়োজন পড়বে না এবং বাংলাদেশের স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা, ব্যবসায় শিক্ষা শাখা ও বিজ্ঞান শাখা থেকে 2022-23 এবং 24 সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 2.50 এবং 2020-21 এবং 22 সালে এসএসসি ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 2.50 প্রাপ্ত শিক্ষার্থীরা এখানে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। অর্থাৎ তুমি কিন্তু এখানে খুব অল্প জিপিএ নিয়ে কিন্তু তুমি আবেদন করতে পারবে। তবে এই কোর্সটিতে এত বেশি প্রতিযোগিতা কিন্তু হয় না। একটু ভালো মানের যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে কিন্তু প্রতিযোগিতা ভালোই হয়। বিজ্ঞান শাখার ক্ষেত্রে দেখা যায় যে মোট জিপিএ তোমার 8 পয়েন্ট অথবা 9 পয়েন্ট ছাড়া কিন্তু ভালো সাবজেক্টগুলোতে চান্স না হওয়ার সম্ভাবনা থাকে। কোন প্রতিষ্ঠানে ল্যাব ফ্যাসিলিটিস ভালো রয়েছে এবং সুযোগ সুবিধা ভালো রয়েছে সেই বিষয়টা অবশ্যই নিজে থেকে যাচাই করে পরবর্তীতে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করবে। প্রফেশনাল অনার্স কোন কোন প্রতিষ্ঠানে পড়ানো হয়ে থাকে। প্রফেশনাল অনার্স কোনো সরকারি কলেজ অথবা সরকারি ইনস্টিটিউটে পড়ানো হয় না। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত বেশ কিছু বেসরকারি কলেজ এবং ইনস্টিটিউটে এই প্রফেশনাল অনার্স কিন্তু পড়ানো হয়ে থাকে। যেহেতু বেসরকারি কলেজগুলোতে তোমার এই কোর্সটি পড়ানো হয়ে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই ভর্তি হওয়ার আগে কলেজ সম্পর্কে অথবা ইনস্টিটিউট সম্পর্কে বিস্তারিত জেনে শুনে পরবর্তীতে ভর্তি হওয়ার চেষ্টা করবে। বেসরকারি কলেজে কিভাবে ভর্তি হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই প্রফেশনাল কোর্সে ভর্তি হতে গেলে বেসরকারি কলেজগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যখন ভর্তি সার্কুলার প্রকাশ করবে তখন তোমাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার পর একটা নির্দিষ্ট সময়ের ভিতর তোমাকে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পর প্রথম মেধার তালিকা প্রকাশ করা হবে, দ্বিতীয় মেধার তালিকা প্রকাশের পর প্রথম রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপ প্রকাশ করা হবে। প্রথম রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপে তুমি 3টি কলেজে একাধিক সাবজেক্টে আবেদন করার জন্য সুযোগ পাবে। বেসরকারি কলেজগুলোতে তুমি সরাসরিভাবে তুমি ভর্তি হতে পারবে না, অবশ্যই তোমাকে অনলাইনের মাধ্যমে আবেদন করে ভর্তি হতে হবে। ইনস্টিটিউটগুলোতে তুমি কিভাবে ভর্তি হবে। ইনস্টিটিউটগুলোতে তুমি অনলাইনের মাধ্যমে আবেদন করে ভর্তি হতে পারো অথবা চাইলে তুমি সেই ইনস্টিটিউটগুলোতে তুমি গিয়ে সরাসরি ভর্তি হতে পারো। সেই ক্ষেত্রে তোমার যদি মনে হয় যে তোমার যে জিপিএ রয়েছে
সেই জিপিএ নিয়ে তুমি বেসরকারি ভালো একটি কলেজে চান্স পাবে না। তুমি একটি ইনস্টিটিউটকে চয়েস করবে তুমি যখন অনলাইনের মাধ্যমে আবেদন করবে, সেই ক্ষেত্রে অবশ্যই তোমার জন্য ভালো হবে ভালো একটা ইনস্টিটিউট দেখে তুমি সরাসরি ভর্তি হয়ে যাও। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সরাসরিভাবে প্রফেশনাল অনার্সে চলমান রয়েছে। তোমার পছন্দের তালিকায় থাকা যে কোনো ইনস্টিটিউটে তোমার পছন্দের সাবজেক্ট নিয়ে তুমি ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে ন্যূনতম জিপিএ দেওয়া হয়েছে সেই জিপিএ কিন্তু তোমার অবশ্যই থাকতে হবে। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে? যেহেতু এখনো 2023-24 শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে, সেক্ষেত্রে 2023-24 শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ হলে 24-25 শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম বা ভর্তি সার্কুলার প্রকাশের কিন্তু সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। পড়াশোনার খরচ কেমন? পড়াশোনার খরচ সাধারণত যেহেতু বেসরকারি কলেজ বা বেসরকারি ইনস্টিটিউট, সেই ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে 1.5 লাখ টাকা থেকে 3.5 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে বিভিন্ন সাবজেক্ট পেতে। এই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে, চাইলে তোমরা সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। ভর্তি হওয়ার আগে যে বিষয়গুলো তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, প্রথমত যে বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে যে প্রফেশনাল অনার্সের যে কলেজগুলো রয়েছে বা যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেইগুলো মধ্য থেকে যে ভালো ভালো ইনস্টিটিউট বা ভালো ভালো কলেজগুলো রয়েছে, যেরকম ঢাকা সিটি কলেজ, ঢাকা কমার্স কলেজ, এই কলেজগুলো কিন্তু তোমার সবগুলো ঢাকার ভিতরে অবস্থান করতেছে। তো সেই ক্ষেত্রে ভর্তি হওয়ার আগে অবশ্যই ঢাকার ভিতরে যে টপ কলেজগুলো রয়েছে বা ইনস্টিটিউটগুলো রয়েছে সেই ইনস্টিটিউট বা কলেজগুলোতে কিন্তু ভর্তি হওয়ার জন্য চেষ্টা করবে। প্রফেশনাল অনার্সে ভর্তি হলে কিন্তু অবশ্যই তোমাকে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং এখানে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো নিয়ে যদি তুমি ভালোভাবে পড়াশোনা না করো সেক্ষেত্রে কিন্তু তুমি চাকরি বাজারে কিন্তু পরবর্তীতে পিছিয়ে পড়বে। এছাড়াও কোন ইনস্টিটিউট বা কোন কলেজে ল্যাব ফ্যাসিলিটিস কিরকম দিচ্ছে সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। পড়াশোনার খরচটা অবশ্যই মাথায় রাখবে যে কতটা খরচ তুমি বহন করতে পারবে। সো আশা করি তোমরা পুরো বিষয়টা এখন বুঝতে পেরেছো। এছাড়াও তোমরা যদি আরো কোনো তথ্য প্রফেশনাল অনার্স সম্পর্কে জানতে চাও সেক্ষেত্রে কমেন্ট করতে পারো। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে।